লঙ্গাইখাল এলাকায় দফায় দফায় জলবদ্ধতা দূরীকরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হলো। ইউনাইটেড স্মাইল ফাউন্ডেশনের সভাপতি রাজীব দাম সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে মাইকেল মধুসূদন সরণি থেকে জাতীয় সড়ক পর্যন্ত বিস্তৃত লঙ্গাইখাল নালার যান্ত্রিক ডিসিটলিং এবং বিদ্যাসাগর সরণির কালভার্টের উচ্চতা বৃদ্ধির অনুরোধে স্মারকলিপি জমা করেছেন। স্মারকলিপিতে এলাকাবাসীর 200-রও বেশি স্বাক্ষর রয়েছে। নালায় জলোচ্ছ্বাস পলি জমার ছবি সংযুক্ত করা হয়েছে। প্রায় 7-8 বছর ধরে পণবন্ধ হয়ে আসা মাইকেল মধুসূদন বিদ্যাসাগর সরণি অঞ্চলের 1000-এরও বেশি বাসিন্দা দীর্ঘ প্রতীক্ষিত স্থায়ী সমাধানের জন্য আশা ব্যক্ত করেছেন। শিলচর শহরে জমা জলের সমস্যার সম্মুখীন এলাকার নাগরিকরা প্রতিদিনই এ ধরনের পদক্ষেপ ধীরে ধীরে গ্রহণ করছেন। আবার একটু বিরতির পর বাকি খবর। ফিরে এলাম খবরে। আমি শ্রীরামপল্লী উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট হিসাবে আজকে আমরা আমার এরিয়ার 2-3টা এরিয়ার আমার জনসাধারণ নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করতেছি। আমরা সিএমের কাছে যে ইমিডিয়েট একটা অ্যাপ্লিকেশন পাঠাইছি। আমরা এই রাঙ্গিরখালের নালার এই অবস্থা, এই দুর্ভোগ আমরা সহ্য করতে না পারিয়া সিএমের কাছে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দিতে আমরা বাধ্য হয়েছি। কারণ এই শ্রীরামপল্লী যে আমরা যে কালপাটটা আছে, এই কালপাটটার উপর দিয়া এই রাঙ্গিরখাল যে গেছে, এই রাঙ্গিরখালে একটু বৃষ্টি দিলেই এমনভাবে জল হয়, প্রত্যেকের করে হাঁটু জলের উপরে, পুরার জলের উপরে জল হইয়া যায়, যেটা সহ্যের বাইরে। আমরা আজকে প্রায় 15-20 বছর যাবৎ আমরা ভুগতেছি, কিন্তু আমাদের কোনো বিধায়ক বা মন্ত্রী আজ পর্যন্ত আমাদের কোনো খবরই নেন নাই। এই জন্য আমরা বাধ্য হয়েছি যে ডাইরেক্ট সিএম মহোদয়ের কাছে আমরা অ্যাপ্লিকেশন পাঠাইছি এবং আজকে আমরা প্রেস কনফারেন্স করতেছি। এই এরিয়াতে দেখেন প্রায় 10 থেকে 15,000 স্কুল স্টুডেন্ট এবং প্রত্যেক এরিয়ার মার্কেটিং করার লাগে এই রাস্তা দিয়ে যাইতে লাগে, এই নালার উপর দিয়া, এই রাঙ্গিরখালের রাস্তার উপর দিয়ে যাইতে লাগে লঙ্গাইখাল। এই লঙ্গাইখালের দুর্ভোগ আমরা আজকে এত বছর থেকে ভুগতেছি, আমাদের সহ্যের বাইরে হয়ে গেছে। এই জন্য আজকে বিদ্যাসাগর সরণি, শ্রীরামপল্লী, মাইকেল মধুসূদন সরণি, হরিজন পল্লী, ইন্দিরা সরণি, আমরা প্রত্যেকটা মানুষ সাফারাত। গতিকে আপনার কাছে আমরা অনুরোধ যে যত শীঘ্র পারেন আপনারা আমাদের এই লঙ্গাইখালের নালাটা খুদাই করে আমাদের যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাইতেছি আজকে। ওই হিসাবে আজকে এই প্রেস কনফারেন্সটা করলাম। আশা করি আপনারা আমাদের কথার মূল্য আমরা পাইমু, আর না হইলে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের সন্ধানে আমরা অনুসরণ করব। আর আমরা সবচেয়ে বড় প্রবলেম হইল যে আমরা এত অঞ্চলের পিছনের যে বড় খাল, যেটা লঙ্গাই খাল, এই খালের গভীরতা অনেক কম, প্লাস লগে এই খালের মধ্যে অনেক আবর্জনা, অনেক জিনিস পড়ে খালের গভীরতাটা একদম কমে গেছে। বিশেষ করে বৃষ্টির দিনে 10 থেকে 15 মিনিট বৃষ্টি দিলে গলির মধ্যে প্রায় কোমর জল হয়ে যায়। তো এখানে যারা পাড়া প্রতিবেশী আমাদের বেরোতে খুব অসুবিধা হয়, তাছাড়া বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হয়। তো অনেক প্রবলেম আমরা বিগত 8-10 বছর থেকে ফেস করছি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে প্লাস বিভাগীয় যারা অধিকারী আছে তাদের কাছে আমরা এই অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর আমাদের এই লঙ্গাই খালটাকে ভালো করে পরিষ্কার করে দিন, যাতে এই জলের প্রবলেম থেকে আমাদের সমাধানটা আমরা পাই। ধন্যবাদ। নমস্কার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি। আর আমার এখানের যে মাইকেল মধুসূদন সরণি যে আছে, এটার মধ্যে জলের একটা বিরাট বড় প্রবলেম, যে প্রবলেমটা বিগত আমরা 10-12 বছর থেকে ফেস করি আই। আর যে আমাদের যে পিছন দিকের যে খালটা আছে, ওই খালটা মানুষের যে জাবড়া, প্লাস্টিক, আবর্জনা যা আছে সব এখানে করিয়া এই জিনিসটা একটু কনজাস্টেড হয়ে গেছে খালটা, যার দরুন এখানের মধ্যে জল যাওয়ার কোনো রাস্তা নাই। বিগত খালের গভীরতাটাও কমে গেছে, যার দরুন জলটা যাইতে যেমন একটু যদি এখন 15-20 মিনিটের বৃষ্টি হয়, জলটা আমরা নিয়ার অ্যাবাউট গলের 1/2 পর্যন্ত পুরো কভার হয়ে যায়। তখন জলটা যে সময় নামতে নামতে প্রায় 2-3 ঘন্টা লাগে যায়। হ্যাঁ, 4-5 ঘন্টা লাগে। আচ্ছা,
ওই জিনিসটা নিয়ে যাতে আমরা একটু সজাগ হই, আর যারা এখানে বিভাগীয় মানুষ আছে তারা যাতে এই জিনিসটা একটু ফোকাস করিয়া যা মানে এখানে যে করণীয় যে জিনিসটা, কারণ আমরা যে সময় ফেস করি তখন যে পিছন দিকে যারা আসুন বয়স্ক মানুষ, বাচ্চারা, তারা কোনো সময় স্কুলে যাওয়ার এরকম প্রবলেম হয় যে স্কুলে যেতে পারে না, বরং স্কুলটা চলতে থাকে কিন্তু স্কুলে যাওয়ার উপায় নাই, কোমর পর্যন্ত জল হয়ে যায়, জল হইলে গিয়া তারা যাওয়ার কোনো উপায় থাকে না, বাজারহাট করা, প্লাস কোনো একটা পেশেন্ট যদি হঠাৎ করে কিচ্ছু হয় তখন মানে বাইরেবার একটা বিরাট একটা অসুবিধা, না এখানে কোনো গাড়ি ঢুকতে চায় না অটো, কোনো কিছু ঢুকতে চায় না। ওই বিষয়টাই নিয়ে নমস্কার, আমার নাম রাজদীপ দাম। আমি মাইকেল মধুসূদন সরণি NS এভিনিউ শিলচর 78005-এর বাসিন্দা। আজ আমি আপনাদের সামনে শিলচর লঙ্গাই খাল নিয়ে একটি অত্যন্ত জরুরি বিষয় তুলে ধরছি। গত 7-8 বছর ধরে লঙ্গাই খালের পলি জমে থাকার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। মাত্র আধ ঘন্টা বৃষ্টির কারণেই ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন হয়ে ওঠে। স্কুলে যারা ছাত্রছাত্রীরা, বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছেন, স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। 1000-এরও বেশি ফ্যামিলি এখানে আছে, যা এর মধ্যে আমরা 200 জনের বেশি স্বাক্ষর ও প্রমাণসহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি গত 15ই জুলাই। খাল সংস্কার ও কালভার্ট, বিদ্যাসাগর সরণি কালভার্ট উচ্চতা বৃদ্ধির অনুরোধ জানিয়েছি। আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমাদের এই দুর্ভোগ থেকে নিস্তার দেবেন। কার্যকর প্রশাসনের আমরা কাছে অনুরোধ জানাচ্ছি যে যতই শীঘ্র হোক এই কাজগুলো শুরু করা হোক, আমাদের এই দুর্ভোগ থেকে নিস্তার দেওয়া হোক। ধন্যবাদ।